বর্তমানে অবশেষে শেষ হয়েছে ডায়মন্ড কিংদের খেলা, যা একেবারে দেখার মতো ছিল। তবে কিভাবে শুরু হয়েছিল বাংলাদেশ সার্ভারের মধ্যে এই দুইজন ডায়মন্ড কিং এর খেলা এবং কিভাবে জিসান ভাই ওয়াইটি এন্ড এসি ট্রেডারের খেলা শেষ হয়েছে সেটা আজকের এই ভিডিওতে আমি ফুল ডিটেইলসে তোমাদেরকে দেখাবো, যা যে কেউ নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। তো আজকের ভিডিওটা অনেকটা ইউনিক লেভেল হতে চলেছে। সো চলুন তাহলে আজকের এই ইউনিক লেভেলের ভিডিওটা শুরু করা যাক। প্রথমত খেলা স্টার্ট হয় এসি ট্রেডারের মাধ্যমে। এখানে প্রথমে একটা ভিডিওতে দেখা যায় সে কিন্তু ডায়মন্ড কিং বলে নিজেকে কিন্তু একটা ভিডিও আপলোড করে এডিটিং করে। তবে তোমাদের মানতেই হবে এডিটিংটা অনেকটা জোস হয়েছিল এন্ড 1 লাখ ডায়মন্ড দিয়ে সে মেবি 10,000 ব্যাজেস কিনছিল, এরকম কিছু একটা সে ভিডিওটাতে বোঝাচ্ছিল। এন্ড এই ভিডিওটা দেখে সবার কিন্তু মনে হচ্ছিল যে সে 10,000 ব্যাজেস কিনে কিন্তু উড়াধুরা ব্যাজেস কিং হয়ে গেছে, এরকমটাই কিন্তু সবাই ভাবতেছিল। সবার কথা ছিল এখানে জিসান ভাই ওয়াইটি হচ্ছে সবার উপরে থাকে, ব্যাজেস কিং হিসেবে তাকে বাংলাদেশ সার্ভারের মধ্যে মানা হয়। এরপরে সবাই একটু লেট না করে উড়াধুরা কিন্তু জিসান ভাই ওয়াইটি কে কিন্তু মেনশন করা স্টার্ট করে দেয় সেই ভিডিওতে। দেন তারপরে কিন্তু এই ভিডিওটা যখনই জিসান ভাই ওয়াইটি দেখে ফেলে তখন আর একটু লেট না করে কিন্তু উড়াধুরা কিন্তু সে ভিডিও মেক করা স্টার্ট করে এন্ড সেও কিন্তু প্রথম 10,000 এর জায়গায় 20,000 কিন্তু ব্যাজেস কিনে ফেলে। ভার্সেস সে শুরু করেছে আমি করবো শেষ, তো সে আমার থেকে যত বেশি নেবে আমি তার থেকে 10,000 বেশি নেব। তো শুনতে তো পেলে জিসান ভাই ওয়াইটি কিন্তু এখানে ঘোষণা করে দেয় সে যত কিনবে মানে এসি ট্রেডার যত ব্যাচ কিনবে সে কিন্তু তার থেকে বেশি 10,000 ব্যাচ বেশি কিনে রাখে। এই কথা শুনে এসি ট্রেডার একটু লেট না করে দেরি না করে একেবারে উড়াধুরা কিন্তু আরো 20,000 ব্যাচেস কিনে মানে জিসান ভাই ওয়াইটির থেকে 10,000 ব্যাচ বেশি কিনে ফেলে। এটা দেখার পর জিসান ভাই ওয়াইটি একটু দেরি না করে কিন্তু আবারও তাকে টক্কর দেওয়ার জন্য উড়াধুরা ব্যাচেস কিনে স্টার্ট করে এন্ড সেও কিন্তু 40,000 ব্যাচ কিনে ফেলে, এসি ট্রেডার থেকে 10,000 বেশি ব্যাচ কিনে রাখে। তো যাই হোক গাইস, সে যদি আমাকে বিট করার ইন্টেনশন নিয়ে আবারও বুয়াপাসের লেভেল কিনে এটা হবে তার জন্য বড় বোকামি। ওকে, তো সে নিতে চাইলে নিক, আমার কোনো প্রবলেম নাই, আমি তাকে টপকাই দিব, এটা তোমাদেরকে বলে রাখা। যত ব্যাচেসই কিনবে উড়িয়ে দিবে একেবারে জিসান ভাই ওয়াইটি এসি ট্রেডারকে। এটা বলার পর উড়াধুরা কিন্তু এসি ট্রেডার গ্রুপে 5 জন করে মেম্বার রেখে উড়াধুরা কিন্তু ডায়মন্ড টপ আপ করা স্টার্ট করে দেয় এন্ড প্রায় অনেকক্ষণ বসে কিন্তু তারা সবাই ডায়মন্ড গুলো হিসাব করা স্টার্ট করে এন্ড উড়াধুরা কিন্তু ডায়মন্ড দোকানে স্টার্ট করে। মূলত সময় অপচয় করার চাইতে তারা গল্প করতে করতে এদিক দিয়ে ডায়মন্ড আসতে আসতে ডায়মন্ডের রেকর্ডিং ওটা হয়ে গেল, এরকম ভাবে কিন্তু তারা রেকর্ডিং করা স্টার্ট করে এন্ড উড়াধুরা দেখো ডায়মন্ড বাড়তেই থাকে এন্ড ফার্স্টে কিন্তু এই রিতে তেমন একটা ডায়মন্ড ছিল না, তারা ব্যাজেস উড়াধুরা কিনতেছিল যার কারণে কিন্তু ডায়মন্ড সবকিছু উড়ে গেছিল। মূলত এতক্ষণ পর্যন্ত তাদের 10,000 ব্যাজেসের খেলাটা তোমরা দেখতে পেয়েছিলে। তবে এবার হচ্ছে আসল ধামাকার জন্য এসি ট্রেডার কিন্তু প্রথমে কিন্তু ডায়মন্ড টপ আপ করা স্টার্ট করে এন্ড এসি ট্রেডার কিন্তু তখন উড়াধুরা ডায়মন্ড টপ আপ করতেছিল এন্ড একটা ঘোষণা দিচ্ছিল যে সে এই সময়টাতে একেবারে ধামাকা করবে, দুপুর 2টা বা 3টা এরকম টাইপস একটা কথা ছিল। এন্ড ডায়মন্ডের দিকে তোমরা তাকালে দেখতে পাবে এখানে কিন্তু উড়াধুরা ডায়মন্ড আস্তে আস্তে মেবি সে 22 লক্ষ ডায়মন্ড বা 21 লক্ষ ডায়মন্ড এরকম এই যে 23 লক্ষ ডায়মন্ড কিন্তু সে টপ আপ করে ফেলে এন্ড তারপরে সে উড়াধুরা 1,50,000 ব্যাজেস কিনে ফেলে এন্ড 1,50,000 ব্যাজ যেটা কিনা বুইয়া পাশে সর্বপ্রথম কেউ একজন কিনে সে হচ্ছে এসি ট্রেডার এন্ড বাংলাদেশ সার্ভারের মধ্যে। তবে তখনই কিন্তু নিস্তব্ধ হয়ে যায় জিসান ভাই ওয়াইটি এন্ড তখনই কিন্তু সে উড়াধুরা কিন্তু এদিক দিয়ে ভিডিও এডিটিং করে আপলোড করা স্টার্ট করে দেয় এসি ট্রেডার এন্ড চারদিকের বেশিরভাগ প্লেয়ারই কিন্তু এসি ট্রেডারকে অলরেডি কিন্তু ডায়মন্ড কিং হিসেবে মেনে নেয়, কারণ আগে কিন্তু কেউ 1,50,000 বুইয়া পাসের ব্যাজ কিন্তু কিনে এর আগে ব্যাজেস কিনেছিল 1,30,000 মেবি, ওটা হচ্ছে জিসান ভাই ওয়াইটি 1,30,000 না কত, যাই হোক ওটা আমার খেয়াল নেই, বাট এরকমই টাইপস ছিল এন্ড এরপরে কিন্তু এসি ট্রেডার কিন্তু সেই রেকর্ডটা ভেঙে ফেলে এন্ড সবাই কিন্তু তাকে ডায়মন্ড কিং মানা স্টার্ট করে দেন। তখনই কিন্তু সে সবার উদ্দেশ্যে কিছু কথা বলে। দেখো ভাই, কমিউনিটিতে অনেকেই আমাকে নিয়ে ভিডিও বানিয়ে বলতেছে আমি নাকি ডায়মন্ড কিং। তবে একটা জিনিস দেখো, কেউ একজন নিজেকে নিয়ে অনেক অহংকার করতেছিল, তাই আমি সামান্য কিছু ব্যাজেস কিনে তাকে এটা বোঝানোর চেষ্টা করছি বেশি অহংকার করা ভালো না, অহংকার কিন্তু পতনের মূল। একটা কথা মনে রাখবেন, গেমের পিছনে এত টাকা খরচ করা সম্পূর্ণ বোকামি। এই টাকা গরিব মানুষদেরকে দিলে অনেক হেল্প হবে তাদের। আর হ্যাঁ, আমি এটা ভালো করেই জানি আজকে আমাকে নিয়ে যারা ভিডিও বানাচ্ছে আমাকে ডায়মন্ড কিং বলতেছে, আমি যখন থাকবো না দেখবেন তারাই অন্য কাউকে আবার ডায়মন্ড কিং বলবে। তো সবশেষে একটা কথাই বলবো, কমিউনিটিতে নতুন কেউ যদি এসে আবার নিজেকে নিয়ে এত বেশি অহংকার করে তখন তোমার এই এসি ট্রেডার ভাইকে মনে রেখো। তো আমি সর্বদা চেষ্টা করব তার অহংকার ধুলোর সাথে মিশিয়ে দেওয়া, ইনশাআল্লাহ। এরপরে কিছুদিন পরে দেখা যায় জিসান ভাই ওয়াইটি একটা ভিডিও মেক করে, সে তার আগের যত স্মৃতি ছিল সমস্ত কিছু কিন্তু সবার সামনে তুলে ধরে। সে যে বাংলাদেশ সার্ভারের মধ্যে রাজত্ব করেছে পুরো 1 বছর লিডার বোর্ডের মধ্যে এন্ড কোন ইউটিউবার তাকে নিয়ে রিয়াকশন দিয়েছিল সমস্ত কিছু স্মৃতি কিন্তু সে একটা ভিডিওতে তুলে ধরে। তার আইডির প্রোফাইলে বাই বাই ফ্রি ফায়ার লিখে দিয়েছিল। সে বাই বাই ফ্রি ফায়ার লেখার কারণে সবাই ভেবেছিল সে ফ্রি ফায়ার কমিউনিটি থেকে চলে যাচ্ছে, ফ্রি ফায়ার গেম খেলা ছেড়ে দিচ্ছে, যার কারণে যত ফ্রি ফায়ার প্লেয়ার ছিল বাংলাদেশ সার্ভারের বেশিরভাগ ফ্রি ফায়ার প্লেয়ার কিন্তু তাকে উড়াধুরা কামব্যাক লিখতে
করতেছিল কমেন্ট বক্সে, এন্ড তখনই তার ভিডিওতে আমরা খেয়াল করে দেখতে পাই যে সে তার ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক ওয়ালা ভিডিওটার মধ্যে তার ডায়মন্ড দেখা যাচ্ছে না, সে কিন্তু তার ডায়মন্ডটা লুকিয়ে রাখছিল, মানে তার ডায়মন্ড টপ আপ করা কিন্তু তখনকার সময় চলাই স্টার্ট হয়েছিল, এটা সবাই কমেন্টে বলতেছিল। কারণ তার আইডিতে খেলা ব্যাকআপ কিছু প্লেয়ার রয়েছে, সেই প্লেয়ারগুলো উড়াদুরা কিন্তু ভিডিও আপলোড করতেছিল, যে ভিডিওগুলোতে দেখা যায় উড়াদুরা সে ডায়মন্ড টপ আপ করতেছে, এন্ড তার আইডিতে অনেকগুলো ডায়মন্ড, এন্ড অনেকে তাদেরকে বলতেছিল যে ফক্সি আইডি, ফক্সি সার্ভারের আইডি, এরকম টাইপস কিছু কথা বলতেছিল। ব্যাকআপ প্লেয়ারের ভিডিও পোস্টের যে ক্যাপশন থাকে, ওই ক্যাপশনের মধ্যে আমরা দেখতে পাই যে 26 তারিখে কামব্যাক হবে, 27 তারিখে কামব্যাক হবে, এন্ড 29 তারিখে কামব্যাক হবে, এরকম টাইপস কিছু লেখা। যার কারণে জিসান ভাই ওয়াইটি কে কিন্তু অনেক রকমের কথা কিন্তু শুনতে হয়, অনেক রকমের ভিডিও কিন্তু অনেকে মেক করে। কি রে জিসান ভাই, এটা আপনি কি কাহিনী শুরু করলেন? কখনো বলেন 26 তারিখ, এখন আবার বলেন 29 তারিখে নাকি খেলা দেখাইবেন। ও আমি তো ভুলে গেছি, ভাইয়ের মনে হয় টাকা শেষ। এরকম অনেক রকমের কথা কিন্তু জিসান ভাই ওয়াইটি কে শুনতে হয়, এন্ড এদিক দিয়ে জিসান ভাই ওয়াইটি কিন্তু তার আইডিতে ডায়মন্ড গোছানো স্টার্ট করে, এন্ড 1 লাখ ডায়মন্ড থেকে উড়াদুরা ডায়মন্ড টপ আপ করা স্টার্ট করে, এন্ড ডায়মন্ড টপ আপ করতে 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 দেন তারপরে কিন্তু তার আইডিতে অনেকগুলো ডায়মন্ড যখনই কিন্তু হয়ে যায়, তখনই কিন্তু সে কামব্যাক করে না। এখানে মূলত কিন্তু সে উড়াদুরা কিন্তু তার আইডিতে ডায়মন্ড টপ আপ করা স্টার্ট করে দেন, ডায়মন্ড গুলো টপ আপ করে প্রায় 10 থেকে 12 দিন এরকম টাইপ সময় কিন্তু সে লাগিয়ে দেয় নিজের আইডির পিছনে। তবে সে চাইলেই কিন্তু প্রথম দিকে কামব্যাক করতে পারতো, বাট সে কিন্তু করেনি, এন্ড সে মূলত একেবারে 30 তারিখ রাত 10:30 বাজে কামব্যাক করার একটা ভিডিও মেক করে আপলোড করে দেয় তার আইডির মধ্যে। সবাই এতদিন ধরে আমার কামব্যাক দেখার জন্য অপেক্ষা করছিল, চারদিকে শুধু মেনশন আর মেনশন, জিসান ভাই প্লিজ কাম ব্যাক, হেই গাইস ওয়েলকাম ব্যাক। আর একটা কথা মাথায় রাখো, ওস্তাদের মায়ের শেষ রাত। এই ভিডিওটা আপলোড করে আর মাত্র 1.5 ঘন্টা সময় থাকে জিসান ভাই ওয়াইটির হাতে টপ 1 এ যাওয়ার জন্য, এন্ড টপ 1 এ যাওয়ার জন্য সে ব্যাজেস কেনা স্টার্ট করে, বাট এসি ট্রেডার এদিক দিয়ে ভিডিও বানাতে ব্যস্ত থাকে। মূলত এই এসি ট্রেডারের আইডিটা আগে কিন্তু রাহাত FF71 কিনেছিল BD71 ফয়সালের ভাইয়ের কাছ থেকে, যার কারণে অনেকে বলতে থাকে এসি ট্রেডার আর রাহাত FF একজনই, রাহাত FF হচ্ছে এসি ট্রেডার, এরকম বলাই স্টার্ট করে, যার কারণে কিন্তু এসি ট্রেডার এদিক দিয়ে এই রাত্রি বেলায় এই ভিডিওটা মেক করা স্টার্ট করে। আমাকে নিয়ে অনেকেই অনেক কথা বলতেছে, আবার এখন দেখতেছি যে অনেকেই বলতেছে যে এই যে আমার যে আইডিটা, এই আইডিটা নাকি রাহাত FF এর আইডি, আমি নাকি রাহাত FF, মানে রাহাত FF আর এসি ট্রেডার দুইজনে নাকি একই পারসন। তো অনেকেই অনেক কথা বলতেছে, তো অনেকেই কমেন্ট করতেছে, তো সেজন্য আমি ক্লিয়ার করতে আসছি। এই ভিডিওটা মেক করার সময় তার আইডিতে ডায়মন্ড দেখতে পাচ্ছ 2,79,000 ডায়মন্ড কিন্তু ছিল। সো এই ডায়মন্ড কিন্তু কোনোভাবেই কিন্তু ছিল না জিসান ভাই ওয়াইটি কে টক্কর দেওয়ার মতো, এন্ড সে তাকে ভিডিও বানাতে বিজি। এই দিক দিয়ে কিন্তু জিসান ভাই ওয়াইটি উড়াদুরা কিন্তু ব্যাজেস কেনা স্টার্ট করে দেয়, এন্ড তার কাছে তখন ডায়মন্ড ছিল 36 লাখেরও বেশি। তার হাতে সময় খুব কম থাকলেও 30 মিনিটের ভিতরে কিন্তু সে টপকে দেয় এসি ট্রেডারকে, এন্ড সেখানে সে 1,60,000 ব্যাজেস কিন্তু প্রথমে কিনে সে তার কথা মতো, কিন্তু তার কাছে ডায়মন্ড ছিল আরো কিন্তু 13 লাখ প্লাস। সো এখন কিন্তু সে আরো ব্যাজেস কেনা স্টার্ট করে দেয়, সে কিন্তু থামে না। আর এদিক দিয়ে তখনকার সময় এসি ট্রেডার কিন্তু অনলাইনে ছিল, এন্ড অনলাইনে থাকা অবস্থায় সে কিন্তু কিছুই করতে পারবে না, কারণ তাড়াহুড়ো করে যতই ডায়মন্ড সে টপ আপ করতে যাক না কেন, কোনোভাবেই কিন্তু 1.5 ঘন্টার ভিতরে এতগুলো ডায়মন্ড অন্তত টপ আপ করা ইম্পসিবল ছিল তার জন্য বা সবার জন্য, কারণ ডায়মন্ড টপ আপ করতেও কিছুটা সময় লাগে, ডায়মন্ড টপ আপ করা প্লাস এদিক দিয়ে আবার ব্যাজেস কিনা অনেকটাই কিন্তু সময়ের ব্যাপার। এন্ড এই দিক দিয়ে জিসান ভাই ওয়াইটি এখানে ব্যাজেস কিনে ফেলে 2,22,222 যা একেবারে 2222 দিয়ে লেখা, এন্ড রিজনে কিন্তু তখনকার সময় শো করতেছিল, এন্ড প্রত্যেক সময় কিন্তু তার বুইয়া পাসের ব্যাজের মধ্যে কিন্তু তার এই 2,22,222টা ব্যাজ কিনার রেকর্ডটি কিন্তু ওয়ার্ল্ড রেকর্ডে পরিণত হয়ে গেছে। এইভাবেই কিন্তু সমাপ্তি ঘটে এই বুইয়া পাসের খেলা। পুরো 1 মাস কিন্তু কন্ট্রোভার্সি হচ্ছিল এই ব্যাজেস কিনা নিয়ে, এন্ড পুরো মাসের খেলাটা এতটা জমজমাট ছিল না যতটা খেলা লাস্ট 30 মিনিটে জিসান ভাই ওয়াইটি দেখাইলো, যা বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির প্লেয়ারদের কল্পনার বাইরে ছিল। সো গাইস দেখতেছো বলে ডায়মন্ড কিংদের পুরো সম্পূর্ণ 1 মাসের খেলা, এন্ড এই 2 ডায়মন্ড কিং এর মধ্যে তোমরা কাকে ডায়মন্ড কিং হিসেবে মানো তা অবভিয়াসলি তোমরা আমাকে কমেন্ট করে জানাই দিও। সো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও। সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ধামাকাদার ভিডিওতে। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।